তো আগের দিন আমরা একটা জিনিস দেখেছিলাম যে ওয়েবসাইট আমরা চাইলে কবে মানে করকম ভাগে বিল্ড আপ করতে পারি ওয়ার্ডপ্রেস। একটা হলো কি থিম কাস্টমাইজেশন করে। আর একটা আমরা জিনিস দেখেছিলাম কি যে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটাকে আমরা আহ যেটা করতে পারবো কি আর একটা হলো তোমার বিল্ডার ইউজ করে। তো আজকে মূলত আমরা আগের দিন থিম কাস্টমাইজেশন কিছুটা দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমরা যেটা দেখবো যে বিল্ডার ইউজ করে কিভাবে আমরা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারি। ওকে। তো এই ওয়ার্ডপ্রেসের কিন্তু অনেক বিল্ডার আছে। আমরা যদি এখানে একটু সার্চ করি গুগলে গিয়ে ওয়ার্ডপ্রেস, তোমার হচ্ছে মনে হয় গুটেনবার্গ আছে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ একদম এক্স্যাক্টলি। তো আমরা যদি এখানে সার্চ করি ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, ওকে, বা পেজ বিল্ডার লিস্ট বলে আমি এখানে সার্চ করি তাহলে আরো সহজ হবে। তো সার্চ করলাম, এখানে দেখো পেজ বিল্ডার এখানে দেখাচ্ছে। হোস্টিং গাড়ি আমাদের বা এই নিচেও আসছে দেখো। একটা আছে কি বেভার বিল্ডার, এলিমেন্টার, ঠিক আছে, ব্রিজি, ডিবিডি। তো এইগুলো মার্কেটে বেশি চলে, যেমন কি এটা চলে বড় বড় ই কমার্স সাইটের ক্ষেত্রে, এটাকে ইউজ করা হয়, এলিমেন্টারকে ইউজ করে। আর ডিবি সব থেকে বেশি জনপ্রিয় হলো এখন এলিমেন্টার, বুঝতে পারলাম। তারপরে এটা, তারপরে এটা, বাদ বাকিগুলো মোটামুটি ইউজ হয়, অতটা হয় না, ঠিক আছে। তো এই হলো বিষয়। এছাড়াও আরো আরো বিল্ডার আছে যেগুলো দিয়ে আমরা চাইলে আমাদের ওয়েবসাইট বিল্ড করতে পারি। তো মূলত আমরা আমাদের এই কোর্সে বেশি আমরা এলিমেন্টারটাকেই শিখবো, কারণ কি ওয়ার্ডপ্রেস দিয়ে যদি 10টা ওয়েবসাইট তৈরি হয় তার মধ্যে 7টা এলিমেন্টার দিয়ে হয় যদি বিল্ডার ইউজ করা হয়। তো এলিমেন্টারটাকে আমরা ভালোভাবে শিখবো, এবং এছাড়া আমরা কিছু থিম কাস্টমাইজেশন পরে করব। সেই থিম কাস্টমাইজেশনের আর যে বাকি তোমার এগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করবো। ওকে। তো চলো আজকে আমরা মূলত স্টার্ট করি যে এই এলিমেন্টার বিল্ডারকে আমরা কিভাবে আমাদের সাইটে অ্যাক্টিভ করব। তো সবার ফার্স্ট এই এলিমেন্টার আমরা কিভাবে আমাদের সাইটে অ্যাক্টিভ করব, তার জন্য আমাদেরকে যেতে হবে কি প্লাগিং এ যেতে হবে। প্লাগিং এ গিয়ে আমরা যদি এই অ্যাড নিউ প্লাগিং এ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যদি এখানে সার্চ করি মূলত এলিমেন্টার বলে যদি আমরা সার্চ করি, তো এই যে এলিমেন্টার আমরা একটা দেখতে পাচ্ছি, এই এলিমেন্টারটাকেই কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। এলিমেন্টার পেজ বিল্ডার, ওকে। তো এর আরো অনেক, এখানে আমরা আরো প্লাগইন পাবো, কিন্তু এটা হলো অফিসিয়াল প্লাগইন। এবং এই এলিমেন্টার কিন্তু দুই টাইপের আছে। একটা কি ফ্রিতে আমরা ইউজ করতে পারি, আর এর আরেকটা হচ্ছে প্রিমিয়াম আছে। ফ্রিতে আমরা আহ কিছু লিমিটেশন থাকে, প্রিমিয়াম প্রিমিয়াম অপশন আমরা পাই না। কিন্তু প্রিমিয়াম যেটা আছে সেই প্রিমিয়ামটা নিলে আমরা আরো অপশন পাই। তো আমি এখন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই না, জাস্ট এখান থেকে করলাম, ইনস্টল করলাম। করার পরে প্লাগইনটাকে আমরা কি করবো, আমাদের সাইটে অ্যাক্টিভ করে নেবো। তো অলরেডি আমরা অ্যাক্টিভ করে নিয়েছি। করার পরে নেক্সট আমরা প্রিমিয়াম পরে ইউজ করব, তার আগে আমরা দেখি যে ফ্রিতে অ্যাকচুয়ালি কি কি প্রবলেম হয়, বা ফ্রিতে আমরা কিভাবে, তা ফ্রিতেও ডিজাইন আমরা সমস্ত কিছুই করতে পারি, কোনো অসুবিধা নেই। তো কিভাবে করব চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। তো একটা কাজ করি আমরা, আজকে আমরা আরেকটা পার্ট সম্পর্কে একটু জানি। আজকে আমরা মূলত এই যে ওয়েবসাইটের পেজ আমরা একটা একটা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটের পেজ কিন্তু আবার দুই রকমের হয়। একটা হলো কি, একটা হলো ওয়েব পেজ, আর একটা হলো ল্যান্ডিং পেজ। একটা কি, একটা হলো কি ল্যান্ডিং পেজ, আর একটা হলো ওয়েব পেজ। এই ল্যান্ডিং পেজটা আবার কি? এই ল্যান্ডিং পেজ মূলত বলতে বোঝায় যেখানে অডিয়েন্স ল্যান্ড করে। মানে কেমন, এই যে ধরো আমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, আমি এটা দেখলাম ক্রিসমাস অফার, জাস্ট আমি এখানে ক্লিক করছি, যেই আমি ক্লিক করছি কি হচ্ছে আমার, এই যে তোমার কি হচ্ছে, আমাকে অ্যাজ এ কাস্টমার তাদের ওয়েবসাইটের একটা ল্যান্ডিং পেজে কিন্তু আমাকে নিয়ে, ল্যান্ডিং পেজের বৈশিষ্ট্য হবে সবার প্রথম বৈশিষ্ট্য, যেমন আমরা যদি এখান থেকে একটা ওয়েবসাইটে যাই, ধরো সাপোজ আমরা এখান থেকে গেলাম পিএমজেড একাডেমিতে গেলাম, এখান থেকে আমরা পিএমজেড একাডেমিতে গেলাম। তো আমরা একটা ওয়েবসাইটে যখন ভিজিট করি তখন কি দেখতে পাই, একটা ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করব
তখন কিন্তু এখানে আমরা এই নেভিগেশন বার, মেনু, এইসব সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু ল্যান্ডিং পেজে কি হয়, জাস্ট ফর সেই প্রোডাক্ট ডিটেলসই কিন্তু এখানে থাকবে, এবং কোনো নেভিগেশন বার কিন্তু আমরা এখানে পাবো না। বলতে পারলাম? মূলত ল্যান্ডিং পেজে কি হয়, আমার যে টার্গেটেড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেটাকেই আমরা শো করি, এবং সেই সম্পর্কে স্পেসিফিক নলেজ এখানে কিন্তু আমরা শেয়ার করি। সেখান থেকে আমরা কি, আমাদের ট্রাই কি থাকে, কনভার্সনটা করার কিন্তু ট্রাই থাকে। কিন্তু ওয়েব পেজের ক্ষেত্রে এই যে একটা যেমন হোম পেজ, ওয়েব পেজের কোর্স পেজ, এগুলো কি এক একটা ওয়েব পেজের পার্ট, যেখানে নেভিগেশন মেনু থেকে এভরিথিং থাকে। বাট এই ল্যান্ডিং পেজের মূল বৈশিষ্ট্য কি? ওকে, তো এই ল্যান্ডিং পেজের মূল বৈশিষ্ট্য কি? ল্যান্ডিং পেজে কিন্তু কোনো নেভিগেশন বার কিন্তু থাকবে না। তার মানে কি, একটা অডিয়েন্স যদি আমার এই পেজে ভিজিট করে, কি করবে, হয় আমার এখান থেকে তাকে এই প্রোডাক্টটাকে নিতে হবে, নাহলে আদারওয়াইজ এই ওয়েবসাইট থেকে কিন্তু তাকে বেরিয়ে যেতে হবে। কিন্তু ওয়েব পেজের ক্ষেত্রে কি হয়, একটা অডিয়েন্স আসলো, সে যেন আমার অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সটা বাই করতে আসলো, এসে সব ডিটেলস দেখলো, দেখে দেখে তার কি মনে হলো, না এই কোর্সটা ভালো হতে পারে, তখন কি করলো, এই কোর্সটাতেও গেল, যার পরে দেখলো না এটাও মোটামুটি, আবার একটা কোর্সে, তো এইভাবে কি হতে পারে, তার মাইন্ড কিন্তু কন্টিনিউ ড্রাইভ হতে পারে, ওয়ান ফোকাস জায়গায় কিন্তু আমরা নিয়ে আসতে পারি না। বা এটাও হতে পারে, ধরো আমার একটা কোম্পানির, আমার একটা প্রোডাক্টে আমরা চাচ্ছি এই সময় সব থেকে বেস্ট সেল জেনারেট করবো, তো আমরা কিন্তু এই ওয়েব পেজের মারফতে কিন্তু সেগুলোকে করতে পারি না। তার জন্য আমাদের কি সহযোগিতা নিতে হয়, এই ল্যান্ডিং পেজ সহযোগিতাই কিন্তু আমাদেরকে নিতে হয়, যেখানে আমরা কি করতে পারবো, স্পেসিফিক ভাবে কোনো প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে কাস্টমারদেরকে দেখিয়ে আমরা আরো তাদেরকে সেই প্রোডাক্ট সম্পর্কে আরো নলেজেবল করে আমরা তাদেরকে কিন্তু কনভার্সন জায়গায় নিয়ে যেতে পারি। তার জন্য পেড মার্কেটিং এ কিন্তু ল্যান্ডিং পেজই কিন্তু ইউজ করা হয়, যত অ্যাডভার্টাইজমেন্ট দেখবে ল্যান্ডিং পেজে কিন্তু ইউটিলাইজ করা হয়। এখানে যদি আমরা দেখি আরো, যেমন এটা ডাইরেক্ট একদম পেমেন্ট অপশন দিয়েছে, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, দেখো ক্লিক করি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কোথায় নিয়ে গেল আমাকে, একটা ল্যান্ডিং পেজেই কিন্তু আমাকে নিয়ে গেল। বুঝতে পারলাম? তো মূলত এই ল্যান্ডিং পেজ আমরা এলিমেন্টার দিয়ে কিভাবে বানাবো সেই সম্পর্কে ডিটেলসে জানবো। বাট তার আগে কি আমরা সকলে বুঝতে পেরেছি যে হোয়াট ইজ ল্যান্ডিং পেজ অ্যান্ড হোয়াট ইজ ওয়েব পেজ? ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তো চলো আমরা এলিমেন্টার দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ বানাবো সেই বিষয়টাকে আমরা দেখি। তো তার জন্য কি, সবার প্রথম আমি এখানে একটা ল্যান্ডিং পেজ, একটা পেজ ক্রিয়েট করবো। পেজটার নাম কি দিচ্ছি, যা একটা দিলাম, যে ধরো পেজটার নাম আমি এখানে দিচ্ছি কি, ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাড মাস্টারি কোর্স প্রো, যাই হোক আমার এটা হলো ল্যান্ডিং। ওকে, সো আগে আমরা কি করছিলাম, এই পেজটাকে ধরো আমরা এখান থেকে ক্রিয়েট করলাম, জাস্ট আমরা এখানে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে যদি আমার পেজটাকে আমি এখানে ভিউ করি, তাহলে কি আসছে আমার কাছে, কিন্তু এইভাবে আসছে, ওপরে একটা নেভিগেশন বারও আসছে, অ্যান্ড যে ফুটারটা তৈরি করেছিলাম সেই ফুটারটাও কিন্তু আসছে। বাট অ্যাকচুয়ালি তো আমরা ল্যান্ডিং পেজ বানাচ্ছি, তাহলে কি সেখানে এই হোম পেজও থাকবে না, এগুলোও থাকবে না, তাহলে সেটাকে আমরা কিভাবে সেট আপ করবো? তার জন্য আমাদেরকে এখানে একটা অপশন পাবো আমরা, টেমপ্লেট। এই টেমপ্লেট অপশনে এসে যদি আমরা এলিমেন্টার দিয়ে ইউজ করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু এই যে এলিমেন্টার ফুল উইথ যদি আমরা করি, যখন ডিজাইন করবো, ফুল উইথ করলে কি হবে, এরকম ভাবেই কিন্তু আসবে। ওকে, কিন্তু আমি যেহেতু ল্যান্ডিং পেজ বানাবো, তার জন্য আমাকে কি করতে হবে, এখানে দুটো অপশন আমরা পাবো, একটা হলো কি ক্যানভাস আর ল্যান্ডিং পেজ। তো আমি এখান থেকে কি করলাম, ল্যান্ডিং পেজটাকে চুজ করলাম, করার পরে জাস্ট এখানে আপডেট করলাম। আপডেট করার পরে যদি আমি একবার এখানে রিফ্রেশ করি, কি হলো, পুরো কিন্তু হেডার ফুটার কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল। জাস্ট আমরা এই পেজটাকেই কিন্তু এবারে ডিজাইন করতে পারবো। বুঝতে পারলাম? তো এই পেজটাকে আমরা কিভাবে ডিজাইন করব, চলো সিম্পল ওয়েতে। তার জন্য কি, আমরা এই পেজের এই অপশনে আসবো, মানে পেজ অপশনে আবার আসবো, এখান থেকে আসলাম, আসার পরে কি আমরা এডিট অপশনে যাব, গিয়ে এখান থেকে এডিট উইথ এলিমেন্টার এই অপশনে ক্লিক করবো। তো প্রথমবার আমাদের এখন চাইবে
ক্লোজিং অপশন দিচ্ছে না, একবার রিফ্রেশ করে। ওকে, তো আমাদের কাছে কিন্তু এরকম একটা অপশন আসবে, যে অপশনের মারফতে কিন্তু আমরা চাইলে আমাদের সাইটটাকে এলিমেন্টের মারফতে ডিজাইন করতে পারবো। তো এই এলিমেন্টার দিয়ে ল্যান্ডিং পেজ বানাতে গেলে মূলত আমাদেরকে এলিমেন্টারকে কি করতে হবে, এক একটা সেকশন হিসেবে কিন্তু আমাদেরকে ডিজাইন করতে হয়। যেমন এখানে আমরা কিছু ওয়েবসাইট খুলেছিলাম, এই যে যেন কিছু আমরা ওয়েবসাইট খুলেছিলাম, এই ওয়েবসাইট গুলো কিন্তু মূলত এলিমেন্টার দিয়ে এই সাইটটা যেমন করা আছে। তো এখানে কিন্তু এক একটা সেকশন, মানে কি এই ওপর থেকে এই অবধি কিন্তু একটা সেকশন, এই এখান থেকে এই অবধি কিন্তু একটা সেকশন, এগুলো আবার আলাদা সেকশন, এগুলো আলাদা আলাদা সেকশন। তো অনেকগুলো সেকশন মিলেই কিন্তু একটা পেজ তৈরি হয়। তো সেই সেকশন গুলো আমরা কিভাবে করতে পারবো সেটা চলো আমরা একটু দেখি। তো এখানে কি, এখানে আমরা প্লাস বাটন পাই, এই প্লাস বাটনের মারফতে কি করতে পারবো, আমরা এখান থেকে সেকশন অ্যাড করতে পারবো, যে আমার এই সেকশনে কি কি রাখবো কি বৃত্তান্ত। ধরো আমরা এটাকেই তৈরি করতে চাচ্ছি, এখানে যে এটা আছে এই টাইপের কিছু আমরা একটা তৈরি করতে চাচ্ছি। তো প্রথমে কি দেখতে পাচ্ছি আমরা, একটা এরকম, ধরো এরকম একটা বাটন টাইপের ইয়ে আছে, এন্ড যেখানে কি কিছু লেখা আছে। তারপরে কি একটা হেডলাইন আছে, ধরো আমরা এগুলোকে এখন ছেড়ে দিলাম, ডাইরেক্ট হেডলাইন। একটা হেডলাইন আছে, নিচে কি আছে, একটা ভিডিও আছে। ওকে, তো এই সেকশনটাকে আমরা কিভাবে বানাবো, এই সেকশনটাকে বানানোর জন্য এখানে দেখি দেখি পিকচার কিছু পাওয়া যায় কি। এটা ব্যাকগ্রাউন্ড পিকচার, এটা আমরা পাবো, তাহলে তোমাকে ব্যাকগ্রাউন্ডটাও দেখিয়ে দেবো। ওকে, নেক্সট থিং কি, এগুলো পরে আসছে। ধরো আমরা এই সেকশনটাকে বানাবো, কিভাবে বানাবো চলো দেখে। জাস্ট আমাদের কি কি, সবার প্রথম আমাকে কি টাইপের আমি স্ট্রাকচার নিতে চাই সেটা ঠিক করতে হবে। তো আমরা এখানে যে দেখলাম কি, যে একটা সেকশনের মধ্যেই চলছে, ওয়ান ওয়ে সেকশন হলেই হবে। তো তার জন্য আমরা কি করছি, এখান থেকে জাস্ট এরকম একটা সেকশন নিলাম। ওকে, নেওয়ার পরে কি, এই সেকশন, এখানে তিনটে অপশন পাবো। যখনই নেবো দেখবে এখানে তিনটে অপশন দেবে, এই যে এডিট কন্টেনার তিনটে অপশন দিচ্ছে। তো তিনটে অপশনে কি, প্রথম হলো লেআউট, লেআউট মানে কি এর স্ট্রাকচারটা আমরা ঠিক করবো। নেক্সট থিং কি, স্টাইল, স্টাইল মিনস তারা অ্যাজ এ আমরা হিউম্যান বিং, আমাদের বডিটা হলো কি লেআউট, আমরা বডির উপরে টি শার্ট পরছি বা হেয়ার কালার করছি, এটা কি আমাদের স্টাইল। এবং আরো অ্যাডভান্স যে আমরা স্মার্ট ওয়াচ টোয়াচ পড়ছি, আরো আমাদের সাজানো হচ্ছে, তো এটা হলো কি এই অ্যাডভান্স। জাস্ট এটুকু মাথায় রাখলেই হবে, যে কোনো একটা সেকশন আমি যখন নিচ্ছি, সেই সেকশনের স্ট্রাকচার যদি আমি ঠিক করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই লেআউটের মারফতেই করতে হবে। আর সেটাকে যদি আমি কোনো রূপ দিতে চাই, তাহলে এই স্টাইলের মারফতে দিতে হবে। আর অ্যাডভান্স, যে আরো বিষয়টাকে অ্যাডভান্স করার জন্য আমরা এটাকে ইউজ করবো থাকবো। বুঝতে পারলাম? তো এই লেআউটটাকে নিলাম, এই লেআউট দু টাইপের হয়, একটা হলো বক্স টাইপ, একটা ফুল টাইপ। তো বক্স টাইপ থাকলে কেমন হবে, ফুল টাইপ থাকলে কেমন হবে, সেটা আমরা পরে দেখছি। তো ধরো এখান থেকে একটা ফুল টাইপ আমরা করলাম, করার পরে এর উইথ কতটা হবে, কতটা কি হবে, আমরা সেখান থেকে সেট করতে পারবো। এর হাইট কতটা হবে কি বৃত্তান্ত, আমরা এখান থেকে সবকিছু কিন্তু ঠিক করতে পারবো। বুঝতে পারলাম? এবং এটা মেজারমেন্ট কোন দিকে হবে কি বৃত্তান্ত, এটা আমরা কিন্তু এখান থেকে ঠিক করতে পারবো। গ্যাপ কতটা হবে কলাম আর রোর মধ্যে, সেটাও আমরা এখান থেকে কিন্তু ফিক্স করতে পারবো। ওকে, এছাড়া নতুন কিছু অপশন আরো এসছে সেগুলো। এরপরে স্টাইল, এই স্টাইলে কি করতে পারবো, আমরা যদি মনে করি এই ব্যাকগ্রাউন্ডে, এখানে যদি দেখি আমরা কি আসে, এরকম এর হাইটটা কিন্তু অনেকটাই বাড়িয়েছে, এই সেকশনে হাইট কিন্তু অনেক বাড়িয়েছে। ওকে, তো এই এর মধ্যে কি কি আছে, প্রথম সেকশনে লেখা আছে, তো এগুলোকে নিয়ে আমরা পরে আলোচনা করছি। আমরা চাইলে এই সেকশনে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড লাগাতে হবে। ব্যাকগ্রাউন্ড কেমন লাগাতে পারি, তিন ধরনের, তিন চার রকমের হয়। একটা ক্লাসিক্স, একটা গ্রাইডিয়েন্ট, একটা ভিডিও লাগাতে পারি, একটা স্লাইড শো লাগাতে পারি। তো আমি এখান থেকে কি করছি, এই ব্যাকগ্রাউন্ডে আমরা কি করতে পারি, ইমেজও লাগাতে পারি, প্লাস কালারও লাগাতে পারি। কালার কিভাবে লাগাবো, জাস্ট এখান থেকে যাবো, ক্লিক করবো, ক্লিক করলে কি হবে, এই সেকশনের কালার কিন্তু বলতে পারলাম। এবং ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারি, এবং এই ব্যাকগ্রাউন্ড আমরা হোভারিং করতে পারি, মানে কেমন, এর উপরে যেই মাউস নিয়ে আসবে এটা অন্য কালার হয়ে যাবে। যদি আমরা এখানে দেখি, এই যে যেই আমরা নিয়ে যাবো কি হবে, কালো হয়ে যাবে। ওকে, নেক্সট ব্যাকগ্রাউন্ড, সেম ব্যাকগ্রাউন্ড ওভারলে, এই যে হালকা এই কালারটাকে হালকা কালো করে দিচ্ছি, আর একটা কালার দিয়ে বা লাল দিয়ে আরো করে দিচ্ছি, ওভারলে দেওয়া, ঠিক আছে। এগুলো আমরা করতে পারবো। নেক্সট বর্ডার, বর্ডার বলতে কি, এই সেকশনের চারিদিক থেকে আমরা একটা বর্ডার দিতে পারবো। ধরো আমরা একটা সলিড বর্ডার দিলাম, এন্ড এই বর্ডারের কালার আমরা চুজ করতে পারবো। তো আমি দিলাম ব্ল্যাক, তো দেখো এর চারিদিক থেকে কালার হচ্ছে,
রেডিয়াস, চারিদিক থেকে কি আমরা একটা শেপ, যে রেডিয়াস, সেই রেডিয়াস কিন্তু আমরা এখান থেকে দিচ্ছি। এবং বর্ডার, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, ওকে। তো এইভাবে কিন্তু আমরা মূলত যে কোনো সেকশনকে কিন্তু আমরা ডিজাইন করতে পারি, বাট আমরা এই মুহূর্তে যেহেতু একটা ডেমো বিষয় নিয়ে কাজ করবো, তার জন্য আমরা জাস্ট এখানে নিলাম। নেয়ার পরে প্রথমে কি আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কি আছে, প্রথমে হেডিং আছে, তারপরে একটা ভিডিও আছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার আছে। তো সবার প্রথম কাজ আমরা কি করি, আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার লাগাই। কিভাবে লাগাবো, জাস্ট এখানে গেলাম, ক্লাসিক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, যেটা ডাউনলোড করেছি আমরা, মেবি হয়তো এটা, না এটা, ওকে, আমরা দিলাম। দেওয়ার পরে কি হচ্ছে, এটা কিন্তু এখানে চলে এসছে, ওকে। এন্ড এটাকে আমাদের পজিশনিং করতে হবে। পজিশনিং কিভাবে করবো আমরা, এই জায়গায় দেখো কি আছে, সেন্টার, ওকে। নেক্সট হলো কি ডিফল্ট আছে, আমরা এখানে করে দিলাম কি ফিক্সড। নেক্সট রিপিটেড, আমরা দিলাম নো রিপিটেড, ওকে। এটাকে কি করলাম, কভার করলাম, ওকে। ডিজাইনটা কিন্তু চলে আসছে, জাস্ট সেকশনটা যেহেতু ছোট রয়েছে তাই এখানে দেখাচ্ছে এরকম। যদি আমরা এখান থেকে একটু এর হাইটটা বাড়াই, তাহলে কিন্তু দেখতে পাবো যে পুরো ডিজাইনটা কিন্তু এখানে চলে এসছে। বুঝতে পারলাম? তো আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এরকম ইমেজও দিতে পারি। তো আমি হাইটটা এখন এইভাবেই রাখি, বেশি কিছু করার প্রয়োজন নেই, এইভাবে রাখি। রাখার পরে কি, আমার একটা কি, সবার প্রথমে আমার কাজ কি, সবার প্রথম কাজ হলো আমার এখান থেকে হেডিং দিতে হবে। তো হেডিংটা আমরা কিভাবে দেবো, এই জায়গায় মূলত কি, যে ডিজাইনটা আমরা করব, এখান থেকে সেকশন নেবো, সেকশন নিয়ে এই পাশ থেকে সেই যে যে জিনিসগুলো আমার প্রয়োজন হবে এই ডিজাইনটা করতে, সেই সেই জিনিস কিন্তু আমরা এই লেফট সাইড থেকে নিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, তাহলেই কিন্তু আমার ডিজাইনটা কমপ্লিট হবে। এবং দেখো, যেরকম বলেছিলাম ফ্রি আর প্রিমিয়াম, তো ফ্রিতে কিছু জিনিস আমাদের অবশ্যই বেসিক জিনিস দিচ্ছে, প্রিমিয়ামে কিছু অ্যাডভান্স জিনিস আমরা এখান থেকে আমাদের প্রিমিয়াম প্লাগইন ইউজ করে কিন্তু ইউজ করতে হবে, নাহলে আরো কিছু এক্সট্রা প্লাগইন আমাদের লাগবে। তো আমি প্র্যাকটিসের জন্য তোমাদেরকে প্রিমিয়াম প্লাগইন দিয়ে দেবো, জাস্ট প্র্যাকটিসের জন্য, অসুবিধা নেই। ক্র্যাক ক্র্যাক প্লাগইন দিয়ে দেবো, তো সেটা নিয়ে পরে আলোচনা করছি। তো এখন আমরা কাজ কি, এখানে ডিজাইনটা আমরা দেখি, উপরের এই হেডিংটা আমরা কিভাবে দেবো। তো সিম্পল কি করলাম, এখান থেকে আমি একটা হেডিং নিলাম, কথা বলে গেলাম। সিম্পল আমরা এখান থেকে কি করছি, একটা হেডিং নিচ্ছি, কিন্তু এটা হলো কেন, দাঁড়াও, প্রবলেম হচ্ছে। ধরো আমরা এখান থেকে কি করছি, সিম্পল এখান থেকে আমরা হেডিং নিলাম। তো এই হেডিংটা এরকম হচ্ছে কেন, সেটা তো বুঝলাম না। এটা সেন্টারে আসার কথা। দাঁড়াও তো, সেটার জন্য প্রবলেম করছে। কারণ অনেক চেঞ্জ হয়ে গেছে তো, ঠিক মতো ইয়ে হচ্ছে না, খুব প্রবলেম আছে কিছু। হেডিংটা দিয়ে দিই কি যেন। হুম, ঠিক আছে। এটাকে আমরা পজিশনিং করে দিয়ে দিই, সেন্টার ফিক্স, নো রিপিটেড, ওকে। তো আমরা এই হেডিংটা দিলাম, এই হেডিংটা কি, আমরা একটু পজিশনিং করে দিই হেডিংটার। এখান থেকে আমরা কি দিচ্ছি, হেডিংটা মিডিলে দেবো, মিডিলে নিলাম, ওকে। নেওয়ার পরে এখানে কি লেখা আছে, এই লেখাটাকে আমরা বসাতে চাই। কারণ কি করবো, হেডিং টেক্সটের এখানে জাস্ট আমরা এটাকে কপি পেস্ট করে দেবো, ঠিক আছে। ওকে, এটা যেভাবে আছে আমরা সেভাবে আনতে পারবো, কোনো অসুবিধা নেই। এখানে কি অবধি থাকবে, তারপরে একটা লাইন থাকবে, সেটা কি হবে, আমি জাস্ট এখান থেকে যাবো কোথায়, এখান থেকে আমরা এন্টার দিলাম। And সবথেকে বড় কথা, তো এই লেখাটা এখানে নিয়ে আসলাম, আমরা সেকশন গুলো আগে নিয়ে নিই, ডিজাইন পরে করছি। এটাকে নিলাম,
নেক্সট আমরা কি দেবো, ভিডিও দরকার আমার, এখান থেকে আমরা গেলাম, এর তলায় কি করলাম, ভিডিওটা ছেড়ে দিলাম। ওকে, তো ব্যাপারটা হচ্ছে ওইভাবে ঠিক ডিজাইন আসছে না, তাহলে আমরা একটা কাজ করি, এই সেকশনটাকে, এর হাইটটাকে আমরা বাড়াই। ওকে, এটাকেই রাখলাম। এখান থেকে আমরা কি করছি এরপরে, ওকে, পুরো জুড়ে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, প্যাডিং দিয়ে কমিয়ে দেবো। ওকে, তো আমরা এটা ভিডিও দিলাম। ভিডিও দেওয়ার পরে আর কি কি আছে এখানে, তো মূলত এই দুটো সেকশনই কিন্তু এখানে রয়েছে। প্রথমে কি একটা হেডিং, তারপরে কি একটা ভিডিও। তো এই হেডিংটাকে আমরা কিভাবে ডিজাইন করবো, চলো দেখে নিই। তো প্রথমে আমার এই হেডিংটা এরকম দেওয়ার পরে আমার যে কাজটা হবে, সেটা কাজটা কি, এই হেডিংটা দেওয়ার পরে প্রথম সেকশন কি বলেছিল, স্ট্রাকচার, এই লেখাটা কেমন হবে, এদিকে থাকবে না মিডিলে থাকবে না কোথায় থাকবে, এটা আমরা এইভাবে ঠিক করতে পারবো। এটা H1 হবে না H2, সেটা আমরা এখান থেকে ঠিক করবো। নেক্সট আমরা কি একটা অপশন পাবো, স্টাইল। স্টাইল মানে এই লেখাটার রূপ কেমন দেবে, কালারটা কেমন দেবে, সেটা আমরা এখান থেকে ফিক্স করবো। তো কালার কি আছে, ব্ল্যাক কালার আছে। এন্ড এই লেখাটা বোল্ড আছে, তো বোল্ড করতে গেলে এখান থেকে কোডিং ইউজ করতে হবে। তো এখন আমরা সেগুলো করবো না, জাস্ট আমরা কি করছি, যেহেতু বেসিক জিনিস শিখছি, জাস্ট ব্ল্যাক করে দেবো। দেওয়ার পরে আমরা কি করবো, এই লেখাটাকে ওই লেখাটার মতো করব। তো সবার প্রথমে আমরা কি এখানে টাইপোগ্রাফিক বলে একটা অপশন পাবো। তো এই টাইপোগ্রাফিকের মারফতে কি করতে পারবো, আমাদের লেখার পুরো ডিজাইন আমরা চেঞ্জ করতে পারবো, আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো এখানে যে ফন্ট চাই। তো আমি এই ফন্ট ধরো রেখে দিলাম, দিয়ে কি করবো, জাস্ট এখান থেকে সাইজটাকে আমরা বাড়াতে কমাতে পারবো। বুঝতে পারলাম, এই যে আমি এখান থেকে দিতে চাই, মানে কেমন ভাবে আসে দেখি আমরা একটু, এইভাবেই কিন্তু মূলত রয়েছে, এটার ফন্টটা একটু আলাদা। এডিটটা তো নেই, রিসিভ করা থেকে আসে। ওকে, তো এখানকার মতো কিন্তু অনেকটাই লুকিং কিন্তু চলে এসছে। ওকে, সেটা চলে আসবে, আমরা করে ফেলছি, অসুবিধা নেই। এরকম চলে আসলো। ওকে, নেক্সট কি, নেক্সট হলো আমাদের এখানে ভিডিও কিন্তু দেওয়া আছে, ভিডিও। তো এই ভিডিওগুলো আমরা কিভাবে দেবো, ভিডিও সেকশন তো আমরা বানালাম এখানে, বাট এই ভিডিও সেকশনে আমরা কিভাবে ডিজাইন করবো তার আগেও দেখি, এটা গেলো আমার লেখা। আমি চাইলে কি করতে পারি, এই লেখার কালার চেঞ্জ করতে পারি, লেখার কালার চেঞ্জ করতে পারি, প্লাস এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবো, শ্যাডো ফ্যাডো যদি আমরা দিতে চাই, এখান থেকে টেক্সট শ্যাডো যদি আমরা এ বাড়াতে চাই, ওকে, এরকম ভাবে করতে পারবো। ওকে, নেক্সট এখান থেকে আমরা শ্যাডো দিতে পারবো, হরাইজন্টাল হবে নাকি, এখান থেকে কালার চেঞ্জ করে শ্যাডোর কালার ঠিক করতে পারবো। কারণ আমি শ্যাডোর কালার রাখছি এরকম টাইপ, ডিপ কালার। দেখো হালকা কিন্তু লেখার নিচে কি হয়ে যাবে, ওগুলা কমলা টাইপের কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের শ্যাডো ট্যাডো কিন্তু আমরা সব দিতে পারবো। ওকে, এখান থেকে আমরা আমাদের মতো করে আরো বিভিন্ন রকম অপশন পাবো, যেগুলোকে এখানেই করতে পারবো। তো অলরেডি কথা বাস হয়ে গেছে, ব্যাকে ওকে, ব্যাকে আসছে না, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি, স্টোরিতে গিয়ে আমরা এটাকে ব্যাকে নিয়ে আসি। ওকে, ওকে, তো এইভাবে কিন্তু আমরা সেকশন গুলোকে নিয়ে আসতে পারবো। এরপরে ভিডিও সেকশনটার যদি আমরা আসি, ভিডিও সেকশন কি, এর আগে যদি আমরা ক্লিক করি, আর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই প্রথম অপশন আমরা পাবো সোর্স। এই সোর্স অপশনের মধ্যে আমরা কি, কোন সোর্স থেকে আমার ভিডিওটা দিতে চাই, আমরা কি ইউটিউবের মারফতে দিতে চাই না নিজে থেকে দিতে চাই সেটা। তো আমি মূলত ইউটিউবের মারফতে দিতে যাচ্ছি, মানে কি ইউটিউবে পাবলিশ করে আনলিস্টেড করে আমি এখানে লিঙ্ক দিতে চাই। তো ধরো আমার কোনো একটা ভিডিওর লিঙ্ক আমি এখানে দিতে চাই, বা এখানে কি ভিডিও আছে দেখি, ইউটিউবের ভিডিও নেই এখানে, হ্যাঁ এটা অন্যভাবে লিস্টিং করেছে ধরো,
আমাদের কোনো একটা, ধর আমাদের যে ক্লাস আছে, ক্লাসের আমি একটা ভিডিও এখানে লিঙ্ক করে দিতে চাই। তো এই ভিডিওটাকে আমি লিঙ্ক করতে চাই। জাস্ট আমি এখানে গেলাম, গেলাম, আর এই ভিডিওটা কিন্তু আমি চলে আসলো। ওকে। অ্যান্ড এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এই ভিডিওটা স্টার্টিং টাইম কখন হবে সেটা দিতে পারবো, ইন কতটা হবে সেটা ঠিক করবো, অটো প্লে মানে কি, কেউ যদি ভিজিট করে আমার এই সাইটে অটোমেটিক প্লে হয়ে যাবে, সেটা আমরা করতে পারবো। ঠিক আছে, বা এরকম বন্ধ রাখতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে এ করতে পারবো। ইমেজ ওভারলে আমরা যদি চাই যে না এর উপরে ইমেজ দেবো, যেমন ওখানে আমরা একটা দেখেছিলাম, এই যে, তো এখান থেকে আমি কিন্তু এইভাবে চুজ করলাম, তো দেখো প্রায় হয়ে এসছে। তো আমাদের প্রথম সেকশনটা কিন্তু মোটামুটি হয়েছে, আর এটাকে যদি আমরা একটু ধরো আপডেট করে দিলাম, দিয়ে একবার যদি আমরা এখান থেকে লুকিংটা দেখি, আমাদের সাইটের লুকিং কিন্তু এই টাইপের হয়ে কিন্তু এসছে। ওকে। তো এটাকে আমরা কিভাবে ফিক্স করবো, চলো আমরা দেখি। এখানে কি ফিক্স করে রেখেছে? ওকে, দাঁড়াও, এই সেকশনটাকে একটু কাজ করতে হবে। Fix তো করলাম। ওকে, যাই হোক, এরপরে আমরা কি কাজ করব, এই যে লেখাটা, এই লেখাটা আমরা একটা অ্যাডভান্স অপশন পাবো। এই অ্যাডভান্স এর মারফত আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু মার্জিন দিতে পারি। উপরে আরেকটা জিনিস আছে, এটাকে আমরা আনতে পারি। কিভাবে আনবো চলো দেখি এটাকে। এখানে আমরা একটা সেকশন দিতে পারি, বাটাম সেকশন দিয়ে এরকম ডিজাইন করে দিতে পারি। ওকে। বা আরেকটা এর মধ্যে ইনার সেকশন দিয়েও করতে পারি, কিন্তু ইনার সেকশন এখানে এখন দিচ্ছে না। আমরা একটা কাজ করি, বাটনটা এত বড় হবে, সেকশনই দিতে হবে। তো আমি একটা কাজ করি, এখান থেকে ডুপ্লিকেট নিলাম, দুটো আসলো। উপরেরটাকে আমি কি করছি, উপরের কন্টেন্টটা পুরো এখান থেকে রিমুভ করে দিচ্ছি, দিয়ে এই যে সেকশনটা আছে, এটার মধ্যে আমার নিউ যে লেখাটা আছে সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে। তো এইভাবে চলে আসলো। আসার পরে কি আমরা ওখানে কি দেখলাম, এই সেকশনটা হালকা কি করেছে, কার্ভ করেছে, রেডিয়াস দিয়েছে এবং এটা স্মল করে দিয়েছে। যেটাকে আমরা কিভাবে করবো, সিম্পল। এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা এটা স্টাইলে যাবো, ওই সেকশনটার স্টাইলে যাবো। হ্যাঁ, নট ফর এটা। আচ্ছা, এটা হেডিং আছে। তো এখান থেকে আমি একটা সেকশন দিলাম। ওকে। এই সেকশনটার মধ্যে আমি কি করছি, এই সেকশনটাকে আগে একটু ডিজাইন করি। এই সেকশনের মধ্যে আমি একটা হেডিং দিলাম, আবার ভুলে গেছে। বুঝতে পারছি তো আমরা? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, এটাকে আমরা না, ওটা দেওয়া হবে। কি বলছো? প্র্যাকটিস প্র্যাকটিস করতে হতো এবারটা। হ্যাঁ, আর এটা ইজি ব্যাপার আসলে, ওটার থেকে এটা প্রচুর ইজি। ঠিক আছে। ওকে, এটা গেল। এটার পরে কি আমরা কি করতে হবে, এটার উইথ কতটা হবে। ঠিক আছে, এই যে সেকশনটা, সেটা আমরা এখান থেকে ফিক্স করতে পারবো। ম্যাক্সিমাম হাইট কতটা হবে, হাইটের দরকার নেই, আমি উইথটা ফিক্স করতে চাচ্ছি, উইথ কমে না কেন। ওকে। অ্যান্ড এটার বর্ডার, বর্ডার অপশনটা কোথায় গেল, বর্ডার, বর্ডারের মারফত আমরা কি করতে পারবো, এখান থেকে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এটা আমরা কি করতে পারবো, রেডি কেন,
এবং আমরা কিন্তু এখান থেকে পরে দেখাচ্ছি বর্ডার রেডিয়াস দেবো আমি। ওই রেডিয়াস হয় না কেন, এফেক্ট হচ্ছে না তো, প্রবলেম কি? হ্যাঁ, একটু বর্ডার রেশিও দিতে হবে। ওই যে এটা অনেকটা বড় হয়ে গেল, এটাকে শর্ট করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, আমরা এইভাবে করতে পারবো, দাঁড়া। এটার প্রয়োজন নেই আমাদের, আমরা এখান থেকে একটা হেডিং নিয়ে ডাইরেক্ট করে দিতে পারবো। সেখান থেকে একটা হেডার নেবো। একটু অ্যাডভান্স শিখে ফেলছি তোমাদের, ঠিক আছে? এত অ্যাডভান্স করার প্রয়োজন নেই, তবু আমি একটু দেখাচ্ছি যাতে করে তোমরা প্রথমেই ভালো রকম বুঝে যেতে পারো। এবার বুঝতে অসুবিধা হচ্ছে না তো তোমাদের? কিছুই না, এখান থেকে নেবে, অপশন গুলো এখানে ডিজাইন করবে, এটাই হলো বিষয়। ওকে, তো এখানে গেলাম, গিয়ে আমার স্টাইল, এখানে আমরা একটা অপশন পাবো যেটা হলো কি বর্ডার। এই যে অ্যাডভান্স, তো প্রথমে আমি বর্ডার রেডিয়াস দিচ্ছি। And তার আগে একটু বর্ডারটাকে সলিড করে দিই। এটা কালার আমরা দিই, নাহলে বোঝা যাবে না যে বর্ডার রেডিয়াস হচ্ছে। এরপরে কি করলাম, আমরা বর্ডার রেডিয়াস দিলাম। তো একই থাকলো। অ্যান্ড এটার মেজারমেন্ট দেখি কতটা ঠিক করা যায়। আচ্ছা, এটা মনে হচ্ছে প্যাডিং দিলে হয়ে যায়। আচ্ছা, দেখো এখানে দুটো অ্যাডভান্সের মধ্যে আমরা দুটো অপশন পাই, একটা হলো কি মার্জিন, আর একটা হলো দেখবে এই অ্যাডভান্সে মার্জিন আর প্যাডিং। এই মার্জিন আর প্যাডিং বলতে কি, এই বিষয়টা আমাদের একটু নলেজ রাখতে হবে। এই মার্জিন আর প্যাডিং বলতে, এই মার্জিন আর প্যাডিং বলতে, মার্জিন বলতে কি, যে ধরো এই একটা সেকশন আছে, এই দিকে 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 একটা সেকশন আছে, তো আমি ডিজাইন করছি এটা। তো মার্জিন বলতে কি, এই ডিজাইনের বাইরে যে অপর প্রান্তে যে সেকশন গুলো আছে তার থেকে এর দূরত্ব কতটা হবে বা তার নিকটবর্তী কতটা হবে, এটা আমরা প্লাস মাইনাসের মারফতে মার্জিন আমরা দিতে পারবো। আর প্যাডিং বলতে, ধরো এর এই যে ডিজাইন সেকশনটার ভিতরে আমরা যে জিনিসের ধরো এই জিনিসটা ডিজাইন করছি, এই জিনিসটা এই সেকশনের মধ্যে, সেকশনের চারিদিক দিক থেকে কতটা দূরে থাকবে কতটা কাছে থাকবে, এটা আমরা প্যাডিং এর মারফতে ঠিক করি। বলতে পারলাম মার্জিন আর প্যাডিং এর মধ্যে ডিফারেন্স? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমিলি, বুঝেছো? কি হলো, ক্লাসেই নেই? ওকে, সুমিত বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ, তো এটাকেই মূলত কি বলছে, মার্জিন অ্যান্ড প্যাডিং। বুঝতে পারলাম? তো এই মার্জিন আর প্যাডিং আমরা এখান থেকে কি করলাম, এই সেকশনটায় গেলাম, গিয়ে জাস্ট আমরা এখান থেকে কি করছি, মার্জিন দিতে চাই। আমি দু সাইড লেফট রাইট কি করতে চাই, টপ করে ফেলছি কেন, আমার হলো লেফট রাইট সেকশনটা করতে চাইছি, হচ্ছে না। ঠিক আছে, চলো এটা এইভাবেই থাক। ওকে, তো এই সেকশনটা আমরা এইভাবে রাখলাম। এই সেকশনটা আমরা কি করবো, একটু প্যাডিং দিয়ে দেবো, হালকা করে এখান থেকে আমরা কি করবো, প্যাডিং দেবো। তাহলে দেখবে ভালো লাগবে প্রত্যেকটা। তো 15 করে প্যাডিং দিয়েছিলাম এটা প্রত্যেকটা, এবং আমি এক একটা একটা করেও কিন্তু দিতে পারি, জাস্ট এখান থেকে এটা ক্লিক করলে এক একটা করে দিতে যাবে, ঠিক আছে? এটা রাখলাম। নেক্সট আমার ভিডিওটার আমরা কি করতে চাই, ভিডিওটার আমরা একটা ভিডিও সেকশনটার আমরা যদি একটু মার্জিন দিতে হবে, বিকজ আমরা এটাকে কি করব, মাঝখানে বসাবো, তার জন্য আমাদেরকে এটা প্যাডিং দিলে হবে না, এটা আমাদেরকে দিতে হবে।
কেমন ভাবে আছে এইভাবে। আচ্ছা, খুব বেশি এনে ওকে, একটু কমাই, ধরে এইভাবে রাখলাম। ওকে, অ্যান্ড এর কি এরকম রেডিয়াস টাইপের হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি বর্ডার একটা কালার হবে, অ্যান্ড তারপরে তার রেডিয়াস হবে। সেটাকে আমরা কিভাবে করবো? তো সেখান থেকে যাব বর্ডার, সলিড, অ্যান্ড কালার কি, কালার এই টাইপের একটা কালার চুজ করলাম। কালার রেডিয়াস মোটা টাইপের দিতে হবে, অ্যান্ড রেডিয়াস হবে লাইট কালার। ওকে, তো এবার যদি আমরা এটাকে আপডেট দিই, এটাকে দেখি, মোটামুটি কিন্তু আমার সেম টু সেম সেকশন কিন্তু হয়ে গেছে, হয়েছে না? তো এইভাবেই কিন্তু আমরা মূলত করতে পারবো। এখানে লেখাগুলো আরেকটু ভিতরে এসছে, আর লেখাগুলোকে অতিরিক্ত বড় করে ফেলেছি এই আর কি। এটা এটা একটা লাইনে আমাকে আনতে হবে। করতে হবে এটা। ওকে, তো তো আমরা কি করলাম, এইভাবে কিন্তু দেখো আমাদের সাইটের ডিজাইনটা কিন্তু আমরা করে ফেললাম সেম এস, বুঝতে পারলাম? তো এইভাবেই মূলত কিন্তু এখানে যা যা ডিজাইন আছে সেগুলোকে নিয়ে আমরা করতে পারি। মূলত কিচ্ছু না, আমাকে জানতে হবে যে এই পাশে আমি কি পেতে পারি এবং সেটা দিয়ে আমি কি ডিজাইন করতে পারি। এটাই আমাকে জানতে হবে, আর কিচ্ছু না। বুঝতে পারছি? এরপরে যদি আমরা দেখি এখানে কি সিম্পল এইভাবে দেওয়া রয়েছে, তো আমরা এত অ্যাডভান্স করবো না। ওকে, এগুলো আবার তোমাদের মাথার উপর দিয়ে যাবে এক্ষুনি। ধরো সাপোজ এখানে কিছু আমরা পিকচার জাস্ট রেখে দিতে চাই, আর কিছু রাখবো না, আর এর উপরে এরকম হেডিংটা থাকবে। তো কিভাবে আনবো? সিম্পল আমরা কি করবো, এখান থেকে একটা সেকশন নেবো, নতুন নতুন সেকশন নিলাম। পুরোই করার পরে আমরা কি করব, আইকন, আইকন বক্স বলে বা আইকন। আচ্ছা, ওখানে আমরা আবার একটা জিনিস দেখলাম, দেখি এখানে কিন্তু চার চারটে পিকচারের আছে, এটা আলাদা। চলো এই সেকশনটা বাদ দেয়, সেকশনটা অতটা, ধরো এই একটা সেকশন, এরকম টাইপের সেকশন আমরা কিভাবে বানাবো? এরকম দেখো এরকম চারটে সেকশন আছে, এটা আমরা কিভাবে বানাবো? এটা বানানোর জন্য কি চারটে সেকশন আছে কিন্তু, তো আমরা কি করলাম, এখান থেকে এরকম চারটে সেকশন নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা রাইট করলাম, করার পরে আমরা এখান থেকে কি করছি, এই চারটে সেকশন আছে, এই চারটে সেকশনকে আমরা এর মধ্যে কি কি রাখবো? প্রথম ধরো আমার এরকম লেখা থাকবে, এই এই বৃত্তান্ত। তো এগুলোকে আমরা কিভাবে আনতে পারি? এখানে আমরা সার্চ করব আইকন বক্স, আইকন বক্স। তো আইকন বক্স এনে কি করলাম, এটাকে আমি দিলাম। এবার ওখানে যেরকম আড়ে আছে এটা লম্বায় আছে, তো আমরা এটাকেও চেঞ্জ করতে পারবো। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস দেখার আছে, আইকন বক্স। ওকে, তো এই আইকন বক্স আমরা কি করতে পারি, আমার যে আইকনটা প্রয়োজন, এখানে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি থেকে কিন্তু আমরা এখানে সেই বিষয়গুলো আনতে পারি। ওকে, তো আমি এখান থেকে ধরো এটাকে নিলাম। ওকে, করার পরে আমার কিছু লেখা ওরকম যেরকম রেখেছে ওরকম আমরা রাখতে পারি এখানে। এটা কিন্তু আমরা কি করতে পারি, এইভাবে আনতে পারি, সার্কেল স্কোয়ার করতে পারি, এন্ড এটাকে আমরা কি হচ্ছে ফ্রেম আকারে আনতে পারি। বুঝতে পারলাম? ডিফল্ট এইভাবে করতে পারি, যেভাবে চাই সেভাবে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আনতে পারবো। ওকে, নেক্সট থিং কি, আমরা স্টাইল, এই স্টাইলের মারফত আমরা কি করতে পারবো, ওই যে যেরকম ডিজাইন করেছে এই যে সেইভাবে কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। এই যে এটাকে এইভাবে নিয়ে আসলাম,
And এই সেকশনটাকে আমরা কি করলাম, ওকে, কোন জায়গায় থাকবে সেটা আমরা ঠিক করতে হবে। যেমন দেখি আমরা এখানে কি হয়েছে, এইভাবে, বাট এটাকে 4 কোণা করেছে সেটাও করা যাবে, প্যাডিং ফ্যাডিং দিলে অনাসায় চলে আসবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ডিজাইন করতে পারবো। তোমার ধরো 4টে দরকার, তো আমি এক একটা সেকশন ধরে ধরে করতে পারি। আর নাহলে কি করতে পারি, আহ একটাকে সম্পূর্ণ ডিজাইন করে নিয়ে তার ডেটাটা জাস্ট চেঞ্জ করে দেবো। কিভাবে, চলো একটু দেখি। তো এখানে আমরা কি দেখছি, যে এরপরে কিন্তু একটা হোয়াইট শেপ হয়ে আসছে ব্যাকগ্রাউন্ডে, একটা কালার সেকশনের পুরো। আর তারপরে কি হচ্ছে, এরকম একটা কিন্তু শেপ হয়ে এসছে। তো এটাকে আমরা কিভাবে করবো, সবার প্রথম আমার কি দরকার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া দরকার আমাদের এই সেকশনে। এখানে গেলাম কি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, ওই যে টাইপের আমরা একটা কালার দেখেছি, টাইপের একটা কালার আমরা হালকা একটা কালার এখানে ইউজ করবো। কি হালকা একটা এরকম একটা কালার ইউজ করবো। ওকে, এটা গেল। এইবার হালকা করে কালার তো ইউজ করলাম, তারপরে এই সেকশন গুলো আবার হোয়াইট কালার আছে, সেগুলো কিভাবে করবো। তার জন্য কিচ্ছু না, এখানে গেলাম, এই সেকশনে ক্লিক করলাম, এটা কিন্তু ফুল সেকশনের উপরে করতে গেলে। আর আমরা এই সেকশন গুলো যে নিচে যাচ্ছি, এই সেকশন কিন্তু এখানে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে যদি আমরা যাই, এই যে ব্যাকগ্রাউন্ড আমরা একটা কিন্তু, দাঁড়াও, ওকে, স্টাইল, স্টাইলে এই যে ব্যাকগ্রাউন্ড আমরা পাচ্ছি, ঠিক আছে। এখানে ক্লিক করলে এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আমি কি করে দিলাম, এটাকে পুরো ফুল হোয়াইট করে দিলাম। ওকে, তাহলে কি হলো, আমার এই সেকশনের কালারটা কিন্তু এখানে চলে আসলো, বুঝতে পারলাম। তো এইভাবে আমি কি করলাম, ধরো আদার্স গুলোকে আমি কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি, ডুপ্লিকেট ডুপ্লিকেট করে নিলাম, এইগুলোকে আমি এখানে ডিলিট করে দিচ্ছি। ধরো এই কটা আমি সেকশনে রাখার পর আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করেছি, যে একে অপরের থেকে কিন্তু একটা গ্যাপ রয়েছে, উপরে 3টে আছে, 3টে গ্যাপ রয়েছে। তো আমি ডেটাগুলোকে আর হতে চেঞ্জ করতে চাচ্ছি না, ঠিক আছে। ডেটা এখন ধরো ভাই কি হলো, এটা নেবো, ওগুলা হয়ে গেছে তো। ও আমরা 4টে সেকশনে নিয়েছিলাম এই কারণে, ঠিক আছে, 4টে সেকশন দিয়ে আমরা যাই। ওকে, আর এটা কি, একে অপরের থেকে কিন্তু গ্যাপ রয়েছে, তো গ্যাপটা কিভাবে, তো সিম্পল আছে, আমরা এখান থেকে যাব, গিয়ে মার্জিন দেব, তাহলে কি হলো, এর থেকে গ্যাপ চলে গেল। তো 15 মার্জিন দিলাম, তাহলে প্রত্যেকটারে কি করব, এবং 15 কিন্তু আমরা মার্জিন দিয়ে দেবো। ওকে, আর আমরা চাইলে এগুলোকে আরো আরো সুন্দর আনতে পারি, কিভাবে, বর্ডার, একটা বর্ডার সেকশন দিতে পারি। গেলাম ডিফল্ট, দুই রাখলাম, বর্ডার কালার একটা আমরা এখান থেকে ব্ল্যাক কালার করা রয়েছে, এই যেরকম ভাবে 5 দিলাম। এবার কোনটা করিস এটা, ওই বর্ডার আসে না, ও বর্ডার রেডিয়াস দিচ্ছি। ওকে, এরপরে আমরা চাইলে রেডিয়াস দিতে পারি, আরো ভালো লাগবে।
এই যে, ওকে। তো এইভাবে আমি ধরো চারটে এখান থেকে ডুপ্লিকেট করে দিচ্ছি, চারটে সেকশন নিয়েছিলাম। ও, তো হয়ে গেল কিন্তু চারটে। ওকে। তো এইভাবে কিন্তু ন্যাচারালি আমাদেরকে ডিজাইন ফিজাইন গুলো করতে হবে। তো এটা করে দিলাম, এই সেকশনটা হয়ে গেল। এখন যদি আমরা এটা পাবলিশ করি, একটু প্যাডিং দিয়ে আমরা এখান থেকে মানে সেকশনটাকে আমরা কি করি, এটা হওয়ার পরে এখান থেকে প্যাডিং, সবগুলো প্যাডিং দিলাম, আমরা আপডেট করলাম। দেখি আমাদের কিন্তু এরকম ভাবে এখানে কিন্তু ডিজাইন চলে এসেছে। এবং সব থেকে একটা জিনিস লক্ষ্য করো, এটা যেন কিরকম একটা বক্স টাইপ হয়ে এসেছে, দেখতে পাচ্ছ এই বিষয়টা কেন? বিকজ অফ আমরা এখানে কিন্তু একটা জিনিস করে রেখেছি, সেটা হলো কি, যেমন এই সেকশন গুলোকে কি করে রেখেছি, একটা ফুল ওয়েট তো করা, স্ক্র্যাচ অপশনটা দিচ্ছে না। ফুল ওয়েট করা আছে, তাও বক্স টাইপ আসছে। আচ্ছা ঠিক আছে, দেখ, তাহলে বুঝতে পারছি তো কিভাবে ডিজাইন করতে হবে। হুম। ওকে। তো এইভাবেই আরো যে যে সেকশন গুলো আছে এখান থেকে এরকম লেখা ফেখা এগুলো সব আমরা আনতে পারবো। তো তোমরা একটা কাজ করবে, কিছু এরকম একটা ডেমো সাইট খুঁজে আগে এখানে যে যে ফ্রি অপশন গুলো আছে সবগুলো ভেঙে ভেঙে দেখো যে কোনটায় কি কাজ হয়, কি বৃত্তান্ত। বলতে পারলাম? এখানে আমার হুম। প্রিমিয়াম গুলো বন্ধ থাকবে, ইটস ওকে, কোনো প্রবলেম নেই, কিন্তু ফ্রি যেগুলো আছে প্রত্যেকটা এরকম অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে করে দেখো যে কোনটায় কি কাজ হয়, আগে সেটা সবার আগে আমাদেরকে জানতে হবে। বলতে পারলাম? তারপরে তুমি যখন বুঝে যাবে যে না এই অপশন দিয়ে এটা হয়, এই অপশন দিয়ে এটা হয়, তাহলে অটোমেটিকলি কিন্তু তুমি কি করতে পারবে, তারপরে এরকম ডিজাইন আস্তে 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 লোক আনতে পারবে। তারপরে এরকম একটা ল্যান্ডিং পেজ আমাদের কোন একটা বিষয়ের উপরে ডিজাইন করতে হবে। আমি তো একটা এক্সাম্পল দিয়ে জাস্ট তোমাদের সামনে তুলে ধরলাম। বুঝতে পারছি? এরপরে আমি আরো শেখাবো নেক্সট দিন। তোমরা একটা কাজ করো, তো আজকের ক্লাসটা এই অবধিই থাকবে, কিন্তু